ভারী মুশকিল, গরম লাগছে অসহ্য, ভালো লাগছে না। পেট্রোল ভরবো, তারপরে কোথায় একটু বসবো, প্রচণ্ড তাপ। আমার ভয়েস আসছে কেমন আমি এখনো চেক করে দেখিনি, বক বক করে বকেই যাচ্ছি। একবার ভয়েসটাও চেক করতে হবে দাঁড়িয়ে, তার আগে আমাকে খুঁজতে হবে পেট্রোল পাম্প। আবার 3 মিনিটে 5-6খানা পেট্রোল পাম্প ডান দিকেই রেখে এলাম, বাম দিকে পেট্রোল পাম্প নেই। কারণটা কি কিছু বুঝতেও পারছি না, টেনশনও হচ্ছে। তো যে বা যারা আসবে ভাবছো বাইকে স্কুটিতে, বাইক রেন্ট করার সময়তেই পেট্রোল অবশ্যই ফুল করে নেবে। ওদেরকে জিজ্ঞেস করে আশেপাশে যেটা পেট্রোল পাম্প থাকবে সেখানে গিয়ে পেট্রোল ভরে তারপর বেরোবে, তাহলে আমার মতো এই টেনশনটা থাকবে না। খুব চাপের ব্যাপার হয়ে গেল। আবার পেট্রোল পাম্প, এটাও ডান দিকে, আর ওই দিকে যাওয়ার কোনো রাস্তা নেই। মুশকিল ব্যাপার। ওই যে আবার সামনে পেট্রোল পাম্প, ওটাও ডান দিকে। কারণটা কি আমি কিছু বুঝতে পারছি না। বাম দিকে একটা তো থাকা উচিত। এবার লোকালে কাউকে জিজ্ঞেস করতে হবে কিভাবে কি করা যায়। ওই যে আবার পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েল, কিন্তু যাওয়ার কোনো রাস্তা নেই। নিশ্চয় তো কিছু ব্যাপার আছে, আর না হলে আমার কিছু ভুল হচ্ছে। এত দূর চলে এলাম, প্রায় 15 কিলোমিটার পার করলাম, এখন পর্যন্ত একটা পেট্রোল পাম্প পেলাম না। এবার লোকালের সহযোগিতা না হলে এখানে পুলিশকে জিজ্ঞেস করতে হবে, তারাই হেল্প করবে। শিলং এখান থেকে আর 80 কিলোমিটার। আজকের টার্গেট হচ্ছে আমার শিলংয়ের চাইতে টার্গেট আগে আমার পেট্রোল পাম্পের। রুটে এসে পেট্রোল ভরলাম, এবার আসল কারণটা জানতে পারলাম পাম্পে এসে। আচ্ছা, মেঘালয় ঢুকে গেছি আসাম থেকে। যেটা এখানে মেন কারণ ওই দিকটাতে পেট্রোল পাম্প না থাকার, সেটা হচ্ছে রাস্তা, মানে আমি যেদিকে ছিলাম আমার বাম দিকটা হচ্ছে আসাম আর ডান দিকটা ছিল মেঘালয়। আসামে পেট্রোলের দাম 3 টাকা, পেট্রোল ডিজেলের দাম 3 টাকা 4 টাকা বেশি। ওই কারণে ওই দিকে একটাও পেট্রোল পাম্প নেই, যা আছে সব ডান দিকে। মানে আসামে পেট্রোল পাম্প নেই, আছে হয়তো ব্যতিক্রম। আর ডান দিকে হচ্ছে মেঘালয়ে সব পেট্রোল পাম্প। নিয়ম ভেঙে গেছি, ফাইন লাগলে দিতাম, কিচ্ছু করার ছিল না। তো যাই হোক, তেল ভরলাম, এবার শান্তি। গাড়িতে শান্তি পেয়েছে, এবার আমাকে শান্তি পেতে হবে। কোথাও দাঁড়াবো, ডাবের জল, আখের রস এই ধরনের কিছু একটু খাবো, একটু রেস্ট করব। ফেসবুকে 2-1